লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। গুড মর্নিং সকলকে। আমি শিল্পা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। সকালে উঠে সেরকম কিছুই ভাবিনি বুঝলেন। বসে, বসে চা খেলাম, তারপর অ্যাকোয়ারিয়ামের মাছ দেখলাম, বসে, বসে গানও শুনছিলাম। হঠাৎ মনে হলো কোথাও একটা ঘুরতে যাই। যদিও সানডে আমরা খুব একটা ঘুরতে যাই না, আমরা কিন্তু ঘুরতে যাই উইকডেজে। কিন্তু সেদিন আমার মাথায় চেপেছে ভূত। কিন্তু রোববার মানে অভিষেকের কাছে অ্যাকচুয়ালি জমিয়ে খাওয়া-দাওয়া আর একটু ল্যাদ খাওয়া। তো দুজনের মধ্যে তুমুল ঝামেলা হচ্ছে। ওই সময় পোপো বলল, "তাহলে এক কাজ করি, তোমাদের দুজনেই ইচ্ছেই থাকবে। আমরা খাওয়া-দাওয়া করে বেরোবো ঘুরতে।" কিন্তু সমস্যা হলো খেয়ে-দেয়ে যদি আমরা ঘুরতে যাই তাহলে একে ব্যাঙ্গালোরের ট্রাফিক, তার উপরে আবার রাস্তার ডিসট্যান্স সব মিলিয়ে এই পাশে ১০ মিনিটের নেক্সাস মল ছাড়া আর কোথাও যাওয়া হবে না। তাই অভিষেক বলল, "ঝটপট রেডি হও, বেরোও। অলরেডি 12:30 বাজছে। আমরা বাইরে কোথাও লাঞ্চ করে তারপর ডিসাইড করছি কোথায় যাব।" বাড়ির সামনেই ছিল জলিগঞ্জ। ওখানে গিয়ে কিছু মোটামুটি খাওয়া-দাওয়া করে নিলাম। তারপর ওখানে বসেই ডিসাইড করলাম যে আমরা যেখানেই যাই না কেন মোটামুটি ১-১.৫ ঘন্টার রাস্তা এরকম কোথাও যাবো। তো অনেক ভেবে-চিন্তে ডিসাইড হলো যে আম্বাজি দুর্গা কেরে বলে একটি জায়গা আছে যেখানে একটা সুন্দর লেক আছে, একটা ম্যান মেড মন্দির আছে, মানে পাথর কেটে মন্দির আছে। আমরা আজকে সেখানেই যাচ্ছি। ইচ্ছা ছিল একটা অন্য জায়গায় যাওয়ার, কিন্তু সেই জায়গাটা একটু ডিসট্যান্সটা বেশি হয়ে যাচ্ছে। তো আজকের মতো এইটুকুই ঠিক আছে। এত তাড়াহুড়ো করে ডিসিশন, আগে থেকে কোনো প্ল্যান নেই। সো এটাই বেস্ট অপশন। বেরিয়ে পড়লাম। মোটামুটি আমরা ওখানে গিয়ে পৌঁছালাম প্রায় ৫ টায় ধরুন। সেখানে গিয়ে দেখি ও বাবা! এ তো বিশাল বড় পাহাড়, সুন্দর জায়গা, অসাধারণ লাগছিল। তেমনি হাওয়া দিচ্ছিল। গাড়িটা একটু নিচেই পার্ক করে আমরা পায়ে হেঁটে ওপরে উঠলাম। অনেকটা হাঁপিয়ে গেছিলাম কিন্তু। যে মন্দিরটায় আমরা ঢুকবো সেই মন্দিরটার নাম হলো কৈলাসগিরি টেম্পল। এটা একটা পাথরের ভিতরটা কেটে তৈরি হয়েছে। তো যেহেতু তৈরি হচ্ছে এখনো আন্ডার কনস্ট্রাকশন, এবং এখানে বিশাল বড় একটা রাস্তাও তৈরি হচ্ছে যাতে মানুষ গাড়ি নিয়ে একবারে মন্দিরের সামনে উঠে পুরো পড়তে খাড়া। পারে। সেই কারণে এইটুকু কিন্তু উঠতেই আমার রাস্তাটা পায়ে ব্যথা বেশ হয়ে গেল। রিস্কি এখন। মানে হাঁপি এবার নামলে কেন? এদিক দিয়ে ও নামতে হবে। আচ্ছা, নামতে হবে। সামনে ওটা বন্ধ কি করে? আমি ভাবলাম ওই দিকটা দিয়ে যেতে হবে। আর রে వీడెక్కుతారు వాడెక్కుతున్నా উপরে উঠবো তো। వదిలేసి కింద పడుతుంది సాయంత్రం కొండ ఎక్కద్దు বাইরেতে এখনো কনস্ট্রাকশন চলছে দেখে একটু মনটা খারাপ হলেও ভেতরে ঢুকে মনটা জাস্ট ভালো হয়ে গেল। ভিতরটা এত সুন্দর, এত ঠান্ডা আর এত ভালোভাবে তৈরি করা না, আপনার মন ভরে যাবে। আমি জানি না ক্যামেরাতে আমি কতটা ক্যাপচার করতে পারছি। এটাও ফিল করলাম যে এখনো অর্ধেক কাজই হয়েছে। আমি যদি ৬ মাস বা ১ বছর পরে এই মন্দিরে আবার আসি হয়তো অনেকটা পাল্টে যাবে এই মন্দির। এখানে যা বুঝলাম সামনের সপ্তাহে আছে এখানে প্রাণ প্রতিষ্ঠা। এখনো ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠাও এখানে হয়নি। তো ভিতরে আরো বেশ কিছু জায়গা তৈরি হয়েছে, বেশ কিছু জায়গা এখনো তৈরি হচ্ছে। ভিতরেই পাথর কেটে, কেটে অনেক ছোট, ছোট জায়গা বানানো হয়েছে। এখানে নন্দীজির একটা মূর্তি ছিল যেখানে সবাই কানে, কানে তাদের উইশ বলছিল। পোপও বলল, আমিও বললাম ইনফ্যাক্ট। আর আমি না প্রত্যেকবার একই উইশ করি। কে জানে নন্দীজি আদৌ কি শুনছে আমার উইশটা? কি জানি। তারপর দেখলাম কি সুন্দর, সুন্দর কাজ করা। আমার এই পাথরের কাজ দেখতে কিন্তু অসাধারণ লাগে। তার উপর হচ্ছে ভিতরটা এতটাই ঠান্ডা, মানে বাইরের টেম্পারেচারের তুলনায় ভিতরের টেম্পারেচারটা একদমই আলাদা। ভিতরটা ভীষণ ঠান্ডা। আর দেখেছেন কি সুন্দর পাথর কেটে, কেটে এই জিনিসগুলো তৈরি হয়েছিল। এটা হলো একটা নটরাজের মূর্তি। এরপর কৈলাসগিরি টেম্পল থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম একটা লেকে। এটা কিন্তু নিচে একটা লেক। লেকটা অপূর্ব দেখতে ছিল। যদিও পোপো আমাদের সাথে ছিল আর প্রায় ৬টা বেজে গিয়েছিল, আমাদের লেট হয়ে যাবে, তাই আমরা নিচে আর নামিনি। আর ওরা বলছিল এখানে বৃষ্টি হলে লেকটা আরো অনেকটা জল জমে যায়। এর ওপরে আরো ট্রেকিং করে ওঠা যায়, ওপরে আরো জায়গা আছে, বাট আমাদের পক্ষে তো অবভিয়াসলি সম্ভব নয়। একে লেট হয়ে গেছিল, দ্বিতীয়ত পোপো ছিল আমাদের সাথে। এরপর রাতে বাড়ি ফিরতে, ফিরতে প্রায় 8:30। আমি বললাম দিনের বেলা বাইরে খেয়েছি আর রাতে বাইরে খাবো না। তো রাতে বাইরে এসে আমি একটুখানি ডিম ভুজিয়া, পরোটা আর কালকের ছিল আমাদের আ ওই কি বলে রেড বিনস, ইয়েস।
রেড বিনসের একটা কারি বানিয়েছিল, অভিষেকই বানিয়েছিল। তো ওটা ছিল, ওটা দিয়ে আমরা পরোটা খেয়ে নেবো আর পোপো ভাত খাবে, ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ওর জন্য করে নিয়েছিলাম। আর ওবেলা আমরা জলিগঞ্জে যখন খেয়েছিলাম না, একটু পনিরের সবজি বেঁচে গেছিল। তো ওইটা আমরা প্যাক করে নিয়েছিলাম। তো বাস এই রাতের ডিনার একদম সর্টেড। আমরা রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। এটা ছিল আমাদের একটা সুন্দর আনপ্ল্যান্ড সানডে, হুইচ ওয়াজ অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ আমার সবকটা ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য। টাটা!